দেশের লোক জ্বর ছাড়াই ভন্ডর কাছে তাবিজ নিয়ে। আমি বললি খারাপ বলবি, আমি আমার গলসি থানায় দেখিয়ে দেবো, ডাব গাছে শিকড় ভরে দিচ্ছে মাদুলিতে। লোকে বলছে হুজুর এটা পেলেন কোথায়? হুজুর বলছে আমি স্বপনে পেয়েছি। আমি বললাম ওটা ওর ডাব গাছের শিকড়। আল্লাহ যদি চায় এটা মাথায় রাখবেন। দ্বিতীয় নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকালঙ্গ না কালো, খুড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। এটা 2 নম্বর, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু বড় কষ্ট লাগে। মায়েরা ভালো করে শুনবেন, বাচ্চা যদি না হয়, সন্তান হচ্ছে না 2 বছর 3 বছর, তো মায়েরা কোনো রাস্তা না পেলে দাওয়া এবং দোয়া, এই দুটো জিনিস ইসলামী শরীয়তে আছে, দাওয়া এবং দোয়া। আপনি দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে নেক সালেহ সন্তান দান করো। আল্লাহ আমার বাচ্চা হচ্ছে না, নামাজের পাটিতে কাঁদুন, আল্লাহ বাচ্চা দেন। আপনি দাওয়া করুন, ওষুধের প্রয়োজন ওষুধ খান। কিন্তু বড় কষ্ট লাগে, আমাদের দেশের মেয়েরা বলছে হাতের তাবিজ বাঁধলে ছেলে হয়। ওষুধটা ডাক্তারের হাতে বাঁধতে দেয় না খেতে দেয়? কথা বলে না? ডাক্তার বলে পেটে খা, তবে পেটের প্রবলেমটা দূর হবে, তাই তো? আচ্ছা, ডাক্তারে যে জ্বরের ট্যাবলেটটা দেয় ওটা হাতে বাঁধতে বলে না খেতে বলে? খেতে বলে। অথচ আমাদের দেশের লোক জ্বর ছাড়াই ভন্ডর কাছে তাবিজ নিয়ে। আমি বললি খারাপ বলবি, আমি আমার গলসি থানায় দেখিয়ে দেবো, ডাব গাছে শিকড় ভরে দিচ্ছে মাদুলিতে। লোকে বলছে হুজুর এটা পেলেন কোথায়? হুজুর বলছে আমি স্বপনে পেয়েছি। আমি বললাম ওটা ওর ডাব গাছের শিকড় ঘরে। এবং মানুষ বিশ্বাস করে নিচ্ছে যে স্বপনে শিকড় পেয়েছে, কিন্তু জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না, তাকে কোনোদিন নবীজি স্বপন দেখাবে? কথা বলেন। হারাম করে জুম্মাটাও পড়ে না, পিশাব করে পানিটাও লাই না, সে বলছে আমি স্বপন দেখ, স্বপনে পেয়েছি, নবীজি আমাকে দিয়েছে। নাউজুবিল্লাহ, কতগুলো দিয়েছে, এখনো শেষ হচ্ছে না, 5 বছর ধরে দিয়েই যাচ্ছে শিকড়টা। একবারই হারাম। এই তাবিজ হচ্ছে শিরক। আমার ভাই, আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনার বাচ্চা হচ্ছে না, আপনার যাকে মনে হবে এই লোকটা ইমানদার, তাকে বলবেন এই পানিটাই দম করে দেন। 11 বার সূরা ফাতিহা পড়বে, 4 কুল পড়বে, কোরআনের আয়াত পড়ে পানিতে দম করে দিবে ইমানদার ব্যক্তি। আল্লাহ চাইলে তোমার বাচ্চা হবে, না হলে পৃথিবীর সম্মলবি যদি তাবিজ করে বাচ্চা হওয়ার চান্স আছে? নাই। বড় কষ্ট লাগে। আমাদের দেশে অনেক ভণ্ড আছে, কেউ কেউ বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়। খোঁজ নিয়ে দেখুন, সে হারাম করে একটাও বেটা না। বাস্তব বলছি। আচ্ছা, আমাদের তাবিজে যদি বেটা ছেলে হয়, কোন মৌলবীর আর বিটি হবে? কথা বলেন। আরে আমাকে বক্তা বলে দাওয়াত দিয়েছেন, আমার 2টো বিটি, আমার তো সবই বেটা হতো। আর যদি মৌলবীদের তাবিজে বেটা ছেলে হয়, তাহলে পঞ্চায়েত গুলো তো আমাদের দখলে হতো। ইসলামে কটা বিয়ে যায় যাচ্ছে? কথা বলে না? 4টা বিয়ে করতাম, আর বছরে একটা করে 4টা বইয়ের ছেলে, বছরে 4টা, 4 10 কত? লাঠির জোর কার? পঞ্চায়েত কার? হুজুরের। এইটাই বুঝাতে পারছি। যেমন আপনাকে বলে দিই, আপনাদের ইমাম সাহেব আছে এখানে? আপনি ইমাম সাহেব গেছে, ইমামের বেতন কত? 10,000। আচ্ছা বলুন, ইমাম সাহেবের বেতন 10,000, আর এইখানে একজন বড় লোক প্রত্যেকদিন 50,000 টাকা রোজগার করে। সে এসে ইমামকে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন ব্যবসা। তো তাবিজটা ইমামের আগে প্রয়োজন না তার? কথাটা বলে না? আমার কাছে যদি কেউ বলে যে হুজুর আপনি এত বড় বক্তা, আপনি ভাইরাল বক্তা, হুজুর একটা তাবিজ দেন যেন আমার কোটি টাকার ব্যবসা করি, সেটা যেন 2 কোটির হয়ে যায়, তো তার বুদ্ধি নাই। যদি আমার তাবিজে তুই যদি তোর ব্যবসা ডবল হবে, তা বর্ধমানের রাইস মিল গুলো তো আমাদের বাপ বেটার হতো। তাবিজ মারবো, একটা করে টেনে নেব। কথাটা বুঝতে পারেননি? এই আমাদের যুবকরা বুঝে না। 1 সপ্তাহ প্রেম করে, 2 সপ্তাহ প্রেম করে, এসে
হুজুরের কাছে 3 দিন ফোন বন্ধ, কার? গার্লফ্রেন্ডের। ও হুজুরের কাছে হাজির, হুজুর কোনো উপায় নাই। আর যদি সেরকম হুজুর হয়, দেখে যে পয়সা পাওয়া যাবে, ওরে বাবারে, বলছে একটা হরিণের চামড়া আনতে হবে। হরিণের চামড়া ভারতে কোথায় পাবে? ও ছাগলের চামড়া নিয়ে। কথাটা বুঝতে পারেন? কেউ কেউ বলছে হরিণের চামড়া আনবি, তো হরিণের চামড়া পাওয়া যাবে কোথায়? কলকাতায়। ভারতে হরিণ খাওয়া নিষিদ্ধ না নিষিদ্ধ নয়? নিষিদ্ধ। আপনারা জানেন না? সালমান খান লুকিয়ে বেড়াচ্ছে, তাকে মারার হুমকি দিয়েছে হরিণ খাওয়ার কারণে। আর এই হুজুর বলছে হরিণের লাবি লিয়ায়, হরিণের চামড়া নিয়ে আয়, দিয়ে বলছে হুজুর আমি কোথায় পাবো, আপনি কিনে নেবেন। কত পড়বে? মোটামুটি 5,000 টাকা দাম পড়বে চামড়া। আর গিয়ে ওই মুচিরা জুতো সেলাই করে, তাকে বলছে ছাগলের চামড়া আছে? বলে আছে। বলে একটু দাও তো। সে কাঁচি করে কেটে দিয়ে দিলে কত? 20 টাকা। 20 টাকার মাল 5,000। হ্যাঁ, বাস্তব কথা বলছি। আরে আমি বর্ধমান খাগড়াগড় মাদ্রাসায় ছিলাম 4 বছর। খাগড়াগড় কাণ্ড হয়েছিল, শুনেছিলেন? টাউনে। হ্যাঁ, সেখানে অনেকজন অ্যারেস্ট করেছে এনআইএ। কি ঘটেছিল আমি চলে আসার পরে হয়েছে। ওই মাদ্রাসায় আমি 4 বছর ছিলাম, চাকরি করেছি। এখন আমি আমার আব্বাজির মাদ্রাসার শিক্ষক। তো আমি দেখেছি ওইরকম তাবিজওয়ালা রাতের বেলায় ছাদেতে বলছে জেন লাফাচ্ছে। কাকে? সকালবেলায় হুজুরের কাছে হাজির। হুজুর বললে ঘর বন্ধ করতে হবে। কত খরচ? হুজুর বললে 22,000 খরচ। তোমরা এসছো কষ্ট করে বলে 20,000 রেডি। 4 কোণে 4টা ভাঁড় আর 4টা পেড়ে পিটিয়ে এসছে। 3 দিন পরে আবার মাল্লা পাচ্ছে। আর আমি মাদ্রাসায় সেই মাত্র জলসা করে ঢুকে শুয়েছি। আর আমাকে বলছে ভাই উঠো। কি হলো? বলে একবার আমার সাথে চলো। কেন? বলে আমি একটা ঘর বন্ধ করে এলাম, এখনো বলছে জেন লাফাচ্ছে। এমন চ, বাইকটা বার করলো, নতুন বাইক। বলে এটা কবে কিনলি? বলে ওই টাকাতেই কিনেছি। আবার সেই জেনের টাকায় গাড়ি কি হয়? রাস্তায় গেলাম, তাদের বাড়িতে গিয়ে দুঃখ লাগলো মুসলমান। আমি বললাম বাবা কোরআন শরীফ আছে? জি আমাদের ঘরে কেউ পড়তে জানে না বলে রাখিনি। মাশাআল্লাহ। মুসল্লা? বলে হুজুর নামাজ পড়ি না। মুসল্লা নাই। ছিঁড়া করে একটা বার করলো কোথাতে। দাদি পড়তো, দাদি মরে গেছে, এরা কেউ পড়ে না। তো সত্যিকারই দেখলাম ছাদে মনে হচ্ছে কেউ ছুটে বেড়াচ্ছে। আমি বললাম আল্লাহ, আমি বললাম আমি দেখে আসি একবার। আমাকে বলছে যাই না, জেনে কিন্তু কাচারে দিবে। আমি বললাম অত সুজাই পারবে না, আমারও 1 কুইন্টাল ওজন আছে, হবে না, আমি যাই। গিয়ে দেখছি আল্লাহ, জেন পাবেন কোথায়? ইন্দুরগুলো একটা সজনে ডাঁটার ডাল এরকম ভাবে লেগে আছে, ফুলগুলো পড়েছে, আর চাঁদের জ্যোৎস্নার পূর্ণিমার আলো ছাদে পড়ছে, ইন্দুরগুলো ছুটে বেড়াচ্ছে, আর 4-5টা বিড়াল ওদিকে খেদারে নিয়ে বেড়াচ্ছে। আমি বললাম আল্লাহ, জেন তাহলে এই মাল কটা? নিচে এলাম, তারা বলছে হুজুর কি দেখলেন? আমি বললাম আমি যদি বলে দিই হুজুরের পিঠে চাম চলে যাবে। সে আমাকে কানে কানে বলছে কি দেখলে? আমি বললাম তোর এখনই মার খাবি। কি হয়েছে? আমি বললাম উপরে বিড়াল ছুটছে। অন্য কাজ চালা। আমাকে বলছে হুজুর গোলমাল কোথায়? আমি বললাম তোমাদের সজনে ডাটার গাছটাতেই জেন আছে। বলে হুজুর আপনাদিকে পয়সা দিয়েছি, কেটে ঘর যেতে হবে। আমি বললাম কুড়ুলটা লে, মিচিমিচি দোয়া পড়ে গাছটা কাট। যে কুড়ুলটাই গাছ কাটলাম, বললে হুজুর ওইটাও নিয়ে যান, ওটা লুবো না, জেনের গাছ কেটেছে। আমি বললাম এইটাও মাদ্রাসার লাভ, লিয়ে পালিয়েছ। গাছ কেটে গেল। 3 দিন পরে ফোন করছে হুজুর চেন লাপানো বন্ধ, যত গোলমাল ওই গাছটাতে ছিল। আমি বললাম গোলমাল কোথায় ছিল? তোমরা জানলে মৌলবি মার খেত। কথা বুঝতে পারেননি? এইভাবে আপনাকে আমি একটা সূক্ষ্ম জিনিস বলে দিচ্ছি। আপনি রাতের বেলায় বাস স্ট্যান্ডে নামুন, একদম রাত 2টো, 2:30, 1টার দিকে
আপনি যদি একা হেঁটে আসেন আপনার পায়ের আওয়াজে মনে হবে পেছনে আর কেউ হেঁটে আসছে। ঠিক বললাম না ভুল বললাম? এরপর যার দিল দুর্বল হবে সে সকালবেলায় হুজুর পেছনে হেঁটে আসছিল একজন, বাস গোলমাল। আর আমি খালি চিন্তা করি আপনি যান যদি কৃষ্ণনগরে গিয়ে কোনো ল্যাবরেটরিতে রক্ত দেন, বর্ধমানে গিয়ে কলকাতায় গিয়ে সহজে রোগ ধরা পড়ে না। আমাদের দেশের কিছু মৌলবি আছে এইরকম করে জামা নিয়ে জামা মেপে রোগ বলে দিচ্ছে, শালা রক্ততে রোগ ধরা পড়ছে না, জামাই রোগ ধরা পড়ে গেল। আশ্চর্য লাগে। আল্লাহর কাছে কি জবাব দেবে? ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা। শুনে রেখে দেন, কোরআন বলছে ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো আকৃতি দান করি আমি আল্লাহ, কারুর পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আপনাকে বলছে আমার তাবিজে ছেলে হবে, ধোঁকাবাজ। যে বলছে আমার পানি পড়াই ছেলে হবে, ধোঁকাবাজ। আপনি বলতে পারেন এই পানিটা দম করে দিয়েছে, আপনি পান করুন, আল্লাহ চাইলে আপনার বাচ্চা হতে পারে, আল্লাহ চাইলে আপনার সন্তান হবে। একটা ডাক্তারও গ্যারান্টি দিতে পারে না যে তার ওষুধের দ্বারা বাচ্চা হবে কিনা। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাই অনুরোধ করে বলছি,